এর প্রতি যে সাইবার বুলিং অব্যাহত রয়েছে তা নির্মূলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল অচিরে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে এবং বাংলাদেশ থেকে এই সাইবার বুলিং নির্মূল করবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইনশাআল্লাহ। একটি রায়কে কেন্দ্র করে হঠাৎ করে বিশ্ববিদ্যালয় পরিস্থিতি উত্তপ্ত করা হলো এবং আমরা লক্ষ্য করলাম সেখানে একটা ক্রেডিট বাজিরও খেলা চলেছে এবং সেই ক্রেডিট বাজির খেলায় আমরা দেখেছি একজন আইনজীবী রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত প্রায় 12 জন আইনজীবীর মধ্যে সম্মানিত ভিসি স্যার এমন একজনকে নিযুক্ত করেছেন যিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সাধারণ সম্পাদক এবং সে সময় সাধারণ সম্পাদক ছিলেন যখন ছাত্র শিবির রক কাটার জন্য সারা দেশে ক্যাডারদের দ্বারা পরিচালিত একটি সংগঠন ছিল। সে সময় তিনি ঢাকা বিশ্বের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তাকে তিনি এই মামলায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি করার জন্য তাকে আইনজীবী নিয়োগ করা হয়েছে। যেহেতু এস এম ফরওয়ার্ড ডাকসুর জিএস প্রার্থী এবং ছাত্র সমাজ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাকে ফেভার দেওয়ার জন্য তাকে বাঁচানোর উদ্দেশ্যে এবং তার ইমেজ যেন যে পূর্ণ হয়েছে সেই ইমেজকে পুনরুদ্ধারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনই সেই ভূমিকা পালন করছে। সেজন্য তার আবেদনের প্রেক্ষিতে কি তদন্ত কমিটি গঠন করেছে, অর্থাৎ যদি আবেদন না করতে না তার মানে কি এই আলী হোসেনকে বহিষ্কার করা হতো না? ধিক্কার জানাচ্ছি স্পষ্টভাবে। সবসময় বিগত 1 বছর এইভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসন সরাসরি এই যুদ্ধ অপরাধী এবং স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধীদের প্রমোট করার জন্য সর্বোচ্চ বন্দোবস্ত করেছে। আমরা দেখেছি এই ঘটনার পরবর্তী সময়ে ছাত্র শিবির থেকে প্রেস ব্রিফিং করা হয়েছে এবং সেখানে এস এম ফরহাদ হুমকি দিয়েছিল যে সোশ্যাল মিডিয়ায় এই আলী হোসেনকে যদি বলা হয় কেউ ছাত্র শিবির তার বিরুদ্ধে তারা মামলা করবে। এই কথাটি তিনি খুব উচ্চ গলায় বলেছেন। কিন্তু যখনই আমরা লক্ষ্য করে দেখলাম যে আলী হোসেনের জামাতে ইসলামের কর্মসূচিতে এবং শিবিরের কর্মসূচিতে সেই এবং তাদের তিনি নিজে সোশ্যাল মিডিয়ায় বারবার বলেছেন তিনি জামাতকে শিবিরকে সমর্থন করেন এবং সর্বশেষ বেশ কয়েকটি প্রোগ্রামে যদি ভাইরাল হয়ে গিয়েছিল তারপর তিনি কিন্তু তার সেই কথা বাস্তবায়ন করলেন না। অর্থাৎ আমরা আশা করেছিলাম ছাত্র শিবিরের সভাপতি হিসাবে শুধু নয় ডাকসুর জিএস হিসেবে যে ধরনের সততা নিয়ে রাজনীতি করা উচিত এবং যে ধরনের কমিটমেন্ট থাকা উচিত এবং মামলা করবে, আজকে দিব্যত সেই এস এম ফরহাদ তার মামলা করার দুঃসাহস দেখায়নি। এটি কারণ তাদের একটি কনফিডেন্স ছিল যে যেহেতু গুপ্তভাবে তাদের সকল নেতা কর্মীকে তারা গুপ্ত রেখেছে হয়তোবা তাদের কোনো অপকর্ম হ্রাস হবে না। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আলী হোসেনের অনেকগুলো স্ক্রিনশট আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা বিশ্বাস করি সচেতন ছাত্র সমাজ তার উচিত জবাব দেবে এবং আমরা আজকের এই মানববন্ধনের ঘোষণা দিচ্ছি ফাহমিদা সহ বাংলাদেশের সকল নারী যারা নির্যাতিত হয়েছে সবার পাশে বাংলাদেশ জাতীয় ছাত্রদল এক ঐক্যবদ্ধভাবে আমরা পাশে থাকবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আমার আরেকটি বিষয় লক্ষ্য করবেন, এই ফাহমিদা ইস্যুতে হয়তো বা ছাত্র সমাজ জেগে উঠেছে। শুধু ফাহমিদাই নয়, এটা আমাদের ডান পাশে এবং আমাদের আজকের এই মানববন্ধনের উপস্থাপিকা মানসুরাকে কিভাবে কত নোংরা ভাষায় এই সোশ্যাল মিডিয়ায় বুলিং করা যায় বিগত 1 বছর আমাদের বোন তা সহ্য করেছে। এই ফাহমিদা থেকেও নোংরা ভাষায় তাকে প্রতিনিয়ত এই শিবিরের বদ বাহিনীর গুপ্তচরেরা আমার বোনকে নানাভাবে হয়রানি করেছে, বুলিং করেছে। শুধুমাত্র মানসুরাই নয়, এখান থেকে শুরু করে আজ প্রায় 100 নারী নেতাকর্মী যারা রয়েছে তারা সবাই এ ধরনের সাইবার বুলিং এর শিকার। আমরা স্পষ্টভাবে বলতে চাই এই বাংলাদেশ থেকে নারীদের প্রতি যে সাইবার বুলিং অব্যাহত রয়েছে তা নির্মূলে বাংলাদেশ জাতীয় ছাত্রদল অচিরে আরো বৃহৎ কর্মসূচি ঘোষণা করবে এবং বাংলাদেশ থেকে এই সাইবার বুলিং নির্মূল করবে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ইনশাআল্লাহ।